২ বছর আগে ময়মনসিংহ শিশু হাসপাতাল চালু হবার কথা থাকলেও ১৮ মাস ধরে বন্ধ নির্মাণ কাজ। চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। বিশেষ করে সারা দেশে হাম যখন আতঙ্কের কারণ হয়ে উঠেছে, সেই সময়ে শিশু হাসপাতালটি চালুর জোরালো দাবি উঠেছে অভিভাবক মহলে। ময়মনসিংহ প্রতিনিধি আসাদুজ্জামান সুমনের তথ্য, ফরিদুজ্জামান শান্তর ক্যামেরায় ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বাইরের করিডোর ও বারান্দার চিত্র এটি। ৩টি ইউনিটে ৬০ শয্যার এই বিভাগে প্রতিদিন ভর্তি থাকে কয়েক গুণ বেশি রোগী। আপনার রোগীদের কোনোভাবে জায়গা হচ্ছে না। এমন রোগী আছে 15 দিন যাবত বেড পাইতেছে না, ঠিক মতো বসতে পারতেছে না। বর্তমান পরিস্থিতিতে পুরনো অবকাঠামো ও জনবল নিয়ে সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে এক বিছানায় দুইটা করে বাচ্চা দিচ্ছি, আর ফ্লোরিংও করতে হচ্ছে প্রয়োজনে। সেক্ষেত্রে আমাদের যদি একাধিক আরো হসপিটাল হয় বা আরো এক্সটেনশন হয়, ওয়ার্ড হয়, সেগুলি হলে আমাদের জন্য খুবই ভালো। ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০১৭ সালে নগরীতে শিশু হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। তবে নানা জটিলতায় কাজ শুরু করতেই সময় যায় ৬ বছর। শেষ পর্যন্ত ২০২৩ সালে নির্মাণ কাজ শুরু হলেও গত ১৮ মাস ধরে বন্ধ রয়েছে কাজ। এতে হতাশ ময়মনসিংহবাসী। শিশু স্বাস্থ্যের জন্য যদি এই হাসপাতাল দ্রুত প্রতিষ্ঠিত হয়, তাহলে শিশু চিকিৎসার যে ঘাটতি আছে সেটির একটি দ্বার উন্মোচন হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি ২০২৪ সালের অক্টোবরে হস্তান্তরের কথা থাকলেও সরকার পরিবর্তন হওয়ায় বন্ধ হয়ে যায় কাজ। 18 মাসের উপরে বন্ধ ছিল, তারপরে আবার রিটেন্ডার হয়েছে, রিটেন্ডার পরে আবার আমরা কাজ পাইছি। আগের কাজ সহ 11 কোটি টাকা বাড়ছে। এখন সপ্তাহখানেকের মধ্যে আমরা কাজ শুরু করব। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।